আসসালামু আলাইকুম। কবরের শাস্তির ভয়ঙ্কর দৃশ্য সিরিজের আজ শুরু করছি শেষ পর্ব। আজকের এই অংশে আমরা জানব এক ভয়াবহ শাস্তির বিবরণ। আজ জানব আত্মহত্যাকারীর কবরের শাস্তি ও চিরস্থায়ী যন্ত্রণার ঘূর্ণিপাক। একজন মানুষ যার জীবন ছিল কষ্টে ভরা, আর্থিক সমস্যা, পারিবারিক চাপ, হতাশা ও মানসিক অবসাদে ভুগছিল। কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল সে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে নিজের জীবন নিজেই শেষ করে দিল। সে ভাবল, মৃত্যুই শান্তি, মৃত্যু মানেই মুক্তি। কিন্তু সে জানত না, আত্মহত্যা করে সে এক ভয়ঙ্কর আযাবের দরজা খুলে দিয়েছে। মানুষ তার জানাজা পড়ে কাঁদে, দাফন করে ফিরে যায়। কিন্তু রাত গভীর হলে কবর জেগে ওঠে ভিন্ন এক জগতের বাস্তবতায়। কবরের ভেতর ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। এক বিকট গন্ধে ভূকম্পন সৃষ্টি হয়। দুই ফেরেশতা আসে, তাদের মুখে আছে কঠোরতা ও প্রশ্ন। কেন তুমি নিজের জীবন শেষ করলে? সে কাঁদে, বলে, আমি কষ্টে ছিলাম, আর পারছিলাম না। ফেরেশতারা বলে, তুমি কি জানো না, কষ্ট আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। তার হাতে দেওয়া হয় সেই বস্তু যেটা দিয়ে সে আত্মহত্যা করেছিল। সে বাধ্য হয় বারবার সেই জায়গায় আঘাত করতে। প্রতিবার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। প্রতিবার সে মরে যায়, আবার জীবিত হয়। আগুনের লাল সাপ ঘুরে বেড়ায় তার কবরের চারপাশে। কবর হয়ে ওঠে এক ভয়ঙ্কর আগুনের ফাঁদ। এই শাস্তি চলতে থাকে কিয়ামত পর্যন্ত। বারবার, অসীম চক্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে হত্যা করে সে জাহান্নামে নিজেকে বারবার হত্যা করতেই থাকবে। সহিহ বুখারী ও মুসলিম। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, বরং নতুন, ভয়ঙ্কর শাস্তির শুরু। যারা আল্লাহর উপর ভরসা রাখে, ধৈর্য ধরে, দোয়া করে, আল্লাহ তাদের পথ দেখান। কিন্তু যারা ধৈর্য হারায় ও নিজের জীবন শেষ করে, তারা আল্লাহর গজবকে ডেকে আনে। সূরা নিসা, আয়াত ২৯ স্পষ্টভাবে বলা আছে, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। এবার আমরা জানব এমন একজন মানুষকে নিয়ে যে জীবদ্দশায় নিজেকে ধার্মিক বলে মনে করত। নামাজ রোজায় ত্রুটি ছিল না, কিন্তু তার গোপন পাপ ছিল স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেয়া, অধিকার না দেয়া, অবহেলা ও মানসিক অত্যাচার করা। তিনি ছিলেন সমাজে সম্মানিত, সবাই ভাবত তিনি আল্লাহভীরু। কিন্তু তার স্ত্রী দিনের পর দিন তার অন্যায়ের শিকার হচ্ছিল। তিনি তার স্ত্রীর মনের কথা শুনত না, প্রয়োজনীয় খরচ দিত না, তার উপর গলা তুলে কথা বলত, স্ত্রীর আত্মসম্মান ও আবেগকে পদদলিত করত। তার স্ত্রী একা কাঁদত রাতে, কিন্তু তিনি কখনো বুঝে উঠল না এক মজলুম নারীর দোয়া কত ভয়ঙ্কর হতে পারে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। তার জানাজা পড়া হয়, দাফনও শেষ। কিন্তু এরপর রাত গভীর হলে কবরের মাটি কাঁপতে থাকে। কবরের ভেতর এক ভয়াবহ সত্তা উপস্থিত হয়। ফেরেশতারা প্রশ্ন করে, সে উত্তর দিতে পারে না। এক নারীর আর্তনাদ শোনা যায় কবরে, ও আল্লাহ, এই মানুষ আমাকে তুচ্ছ করেছিল, আমার হক ছিনিয়ে নিয়েছিল, তুমি বিচার করো। সঙ্গে সঙ্গে আগুনের ঝড় উঠে আসে কবরে। দুই ভয়ঙ্কর ফেরেশতা আসে, তাদের হাতে আগুনের শিকল। তার পা ও গলা বেঁধে ফেলে এক ভয়ঙ্কর চাবুক মারা হয় পিঠে। প্রতিটি চাবুকে শরীরের মাংস খুলে পড়ে যায়। আগুনের সাপ ছুটে এসে তার চোখে ঢুকে যায়। হাদিসে এসেছে, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের জন্য দায়ী, এবং সে তাদের ব্যাপারে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী ৮৯৩। স্ত্রীর হক নষ্ট করে কেউ জান্নাতের আশা করতে পারে না। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, তাদের উপর জুলুমকারী কবরেই ধ্বংসপ্রাপ্ত হয়। সূরা নিসা, আয়াত ১৯ বলা আছে, তোমরা নারীদের প্রতি ভালো ব্যবহার করো, তাদের উপর অন্যায় করো না। এবার আমরা শুনব এমন এক নারীর কবরের শাস্তির ভয়াবহ চিত্র, যে জীবিত অবস্থায় ইসলামী পর্দা অবলম্বন করত না, সৌন্দর্য দেখানোকে গর্ব মনে করত, কিন্তু আল্লাহর হুকুম মানত না। এক নারী ছিল, সে খুব সুন্দরী ছিল। মানুষ তাকে দেখে প্রশংসা করত। কিন্তু সে গর্ব করত তার সাজসজ্জা ও চুলের সৌন্দর্য নিয়ে।
বাইরে যেত মাথা খোলা রেখে, আঁচল না দিয়ে। কুরআনের পর্দার বিধান সে কখনো গুরুত্ব দেয়নি। পরিবারের কেউ বললে বলতো, মনটা তো পর্দা আছে, বাহিরে কি হলে যাবে? কিন্তু আল্লাহর বিধান তো বাহ্যিক পর্দাও ফরজ করেছেন। একদিন তিনি হঠাৎ এক দুর্ঘটনায় মারা যায়। জানাজা হয়, দাফন হয়। কিন্তু এরপর কবর। রাত গভীর হতেই কবর অদ্ভুতভাবে ধসে পড়ে। চারদিক থেকে আগুন ছুটে আসে। ফেরেশতারা জিজ্ঞেস করে, তুমি তোমার রবকে চিনতে? সে ভয়ে চুপ থাকে। তার মাথার চুলে আগুন ধরে যায়। আগুন চুল বেয়ে মুখে ছড়িয়ে পড়ে। একটি বড় বিষাক্ত সাপ বের হয়ে তার মাথায় কামড় দেয়। সে আর্তনাদ করে, হে আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত দাও, আমি এবার পর্দা করব। কিন্তু তখন সময় শেষ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের নারী জাহান্নামী হবে, যাদের আমি এখনও দেখিনি। তাদের মধ্যে এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ, তারা মাথা এমনভাবে সাজায় যেন উঁচু কুচবালিশের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। পর্দা শুধু কাপড় না, এটা এক সুশৃঙ্খল ইসলামী জীবনের পরিচয়। যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই বিধান অমান্য করে, তাদের জন্য কবর শাস্তির জায়গা হয়ে যায়। সূরা আহজাব আয়াত ৫৯ বলা আছে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের উপর চাদর ঝুলিয়ে দেয়। এতে করে তারা সহজে চিনা যাবে এবং লাঞ্ছিত হবে না। এবার আমরা শুনব এমন এক ব্যক্তির কবরের শাস্তির কাহিনী, যে কুরআনের আয়াত নিয়ে তামাশা করত, কুরআনকে গুরুত্ব না দিয়ে লোক হাসাত এবং মাঝে মাঝে এমন কথাও বলত, সব সময় কুরআন করে লাভ কি? এই যুগে কুরআনের নিয়ম চলে না। সে লোকের সামনে আধুনিকতা ও ফ্রি চিন্তার নামে আল্লাহর বাণীকে অবজ্ঞা করত। মাঝে মাঝে কুরআনের আয়াত বা ইসলামী বিধান বলা কাউকে বলত, এইগুলা পুরনো কথা, এখন এসব মানার সময় না। কিন্তু সে ভুলে গিয়েছিল, যারা আল্লাহর আয়াত নিয়ে উপহাস করে, জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা আম আয়াত ৪৯ ও ৫১। তার জানাজায় অনেকে এসেছিল, কিন্তু কারো চোখে পানি ছিল না। দাফনের পর যখন সবাই চলে যায়, কবর কালো ধোঁয়ায় ছেয়ে যায়। একটি বিকট আওয়াজে কবর ফেটে যায়। আগুনের সাপ বের হয়ে তার মুখে কামড় দেয়। ফেরেশতারা আসে, কিন্তু তাদের চেহারা অগ্নিময়। প্রশ্ন করতেই সে উত্তর দিতে পারে না। হঠাৎ কুরআনের আয়াতগুলো তার সামনে জ্বলতে জ্বলতে ভেসে ওঠে। সে আতঙ্কে চিৎকার করে বলে, না, আমি তো মজা করেছিলাম শুধু। ফেরেশতা বলে, আল্লাহর বাণী নিয়ে মজা? এখন সেই মজা তোমার শাস্তি হয়ে ফিরে এসেছে। চারদিক থেকে আগুন এসে তার দেহকে ছাই করে দেয়। প্রতিবার ছাই হয়ে আবার দেহ তৈরি হয়, আবার আগুনের শাস্তি শুরু হয়। কিয়ামত পর্যন্ত চলতে থাকে এই ভয়াবহ আযাব। কুরআন কোনো ঠাট্টা বা মজা করার জিনিস নয়। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েত। যারা তা নিয়ে উপহাস করে, তারা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতে আরও ভয়ঙ্কর শাস্তির অধিকারী। সূরা তাওবা আয়াত ৬৫ ও ৬৬ এ বলা হয়েছে, তারা যদি বলে, আমরা তো শুধু হাস্যরস করছিলাম, বলো, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে উপহাস করছিলে? এখন ক্ষমা চাইলে ও ক্ষমা করা হবে না। এবার আলোচনা করব সেই মানুষটির কবরের শাস্তি নিয়ে, যে রমজান মাস এলেও রোজা রাখত না। সে বলত, গরমে রোজা রাখা যায় না, আল্লাহ তো দয়ালু, ক্ষমা করে দিবেন। এই কথা বলে সে বছরের পর বছর রোজা ছাড়া কাটিয়ে দিত। রমজান আসত, চারদিকের মানুষ রোজা রাখত, কিন্তু সে সকালে নাস্তা করত, দিনে চা খেত, বিকেলে সিগারেট খেত। লোকের চোখে পড়লে বলত, আমি অসুস্থ। কিন্তু সে সুস্থ ছিল, অলসতা ও ঈমানহীনতা ছিল তার সত্যিকারের রোগ। সে বলত, সব রোজা রেখে কি হবে? একটা রাখলেই তো হয়। তার মৃত্যু হয় হঠাৎ এক রাতে। জানাজা হয়, দাফন হয়। কিন্তু রাতের অন্ধকারে তার কবরের মাটি কাঁপতে থাকে। দুই ফেরেশতা আসে, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, কে তোমার রব? সে অস্পষ্টভাবে উত্তর দেয়, ভয়, শঙ্কা আর অনুশোচনায় মুখ বন্ধ হয়ে যায়।
কবরের ভেতরে বিশাল আগুনের খুপি তৈরি হয়। তার পেট আগুনে জ্বলতে থাকে। প্রতিবার শরীরের ভেতর আগুনে বিস্ফোরণ হয়, সে চিৎকার করে ওঠে। আগুনের সাপ তার পেটের মধ্যে প্রবেশ করে এবং আগুন ছড়ায়। সে চেঁচিয়ে বলে, হে আল্লাহ, একবার সুযোগ দাও, আমি পুরো রমজান রোজা রাখব। কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে গেছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের এক রোজা বিনা ওজরে ছেড়ে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে তবুও তার ক্ষতিপূরণ হবে না। আবু দাউদ। রমজানের রোজা কেবল ফরজ নয়, এটি ঈমান ও তাকওয়ার পরীক্ষা। যারা ইচ্ছাকৃতভাবে তা উপেক্ষা করে তাদের জন্য আখিরাত ভয়ঙ্কর। সূরা বাকারা আয়াত 183 বলা আছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন কর। এবার আমরা জানব সেই ব্যক্তির কবরের শাস্তির কথা, যে নামাজ পড়ত বটে কিন্তু অজু ও গোসলের হুকুম অমান্য করে। সে বহুবার জানাবাত অবস্থায় নামাজ পড়ে ফেলেছে। সে ভাবত, পরিষ্কার থাকা এত জরুরি নাকি? আল্লাহ তো অন্তর দেখে। তার জীবনের ভুল। জানাবাত অবস্থায় থাকলেও নামাজ আদায় করত। বারবার মনে করিয়ে দেওয়ার পরেও বলত, অজু ছাড়া পড়লেও আল্লাহ জানেন আমার মন ঠিক আছে। কখনো গোসল ছাড়াই জুমার নামাজে চলে যেত। পবিত্রতা নিয়ে তুচ্ছ ভাবনা ছিল তার মনে। তার স্ত্রী বহুবার বলেছে, তুমি অন্তত গোসল করো, নামাজের আগে পবিত্র হও। সে বলত, এইসব বাড়াবাড়ি আলেমদের বানানো। তিনি একদিন হঠাৎ মারা যায়। জানাজা হয়, দাফন হয়, তারপর গভীর রাত। ফেরেশতারা কবর কাঁপিয়ে হাজির হন। প্রশ্ন করেন, তুমি নামাজ পড়তে? সে গর্ব করে বলে, হ্যাঁ, আমি তো নামাজ ছাড়িনি। ফেরেশতা বলেন, তুমি কি পবিত্র ছিলে? সে চুপ হয়ে যায়। তারপর কবরের ভেতর এক গন্ধ ছড়িয়ে পড়ে। ফেরেশতারা থুথু ছুঁড়ে মারে তার মুখে। তার জিহ্বা কালো হয়ে যায়। কবরের মাটির নিচে পচে যায় দেহ, অজ্ঞান হয়ে পড়ে সে। আগুনের এক সাপ তার অজু না করার জন্য চোখে কামড় দেয়। তার মুখে বলা হয়, তুমি আল্লাহর সামনে অপবিত্র অবস্থায় দাঁড়াতে সাহস পেয়েছিলে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই নামাজের জন্য কেউ যদি পবিত্রতা ছাড়া দাঁড়ায় তার নামাজ গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিম। শরীরের পবিত্রতা নামাজের শর্ত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে তবে সে শুধু গুনাহগারী নয়, তার ঈমান হুমকিতে পড়ে যায়। আল্লাহর সামনে দাঁড়াতে চাইলে আগে নিজের অন্তর ও দেহ পবিত্র করো। সূরা মাইদা আয়াত 6 বলা হয়েছে, নামাজের জন্য দাঁড়ানোর সময় অজু করো, তোমাদের মুখমণ্ডল, হাত, মাথা মাসহ এবং পা ধুয়ে নাও। এবার জানব আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর কবরের শাস্তি। একজন মানুষ ছিলেন যিনি জীবনে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে ভালোবাসতেন না। যে কোনো ঝগড়া মিথ্যা বা ছোটখাটো ভুলে তিনি আত্মীয়তা কেটে ফেলতেন। অন্যের সাহায্য করতে নারাজ, ঘর সংসারে কৃপণ। ওরা বলত, আমার ভাগ্যের কথা, আমার দরকার যতটুকু। মৃত্যুর পর, কবরস্থ হওয়ার পর তার জন্য শুরু হয় এক একাকী জীবন। কবরের চারপাশে বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়, যারা তার দেহে কামড় দেয়। সে একা, নিঃসঙ্গ ও আতঙ্কিত। কবরের মাটি বারবার কেঁপে ওঠে। তার দেহে বিষাক্ত সাপ কামড়ে দেহে ব্যথা ছড়ায়। সে আর্তনাদ করে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে দুনিয়ায় ফেরত দাও, আমি আমার আত্মীয়দের কাছে ফেরত যাব। কিন্তু তখন সময় শেষ। আত্মীয়তা ধরে রাখা ও সম্পর্ক মজবুত করা ইসলামী জীবনবিধির অন্যতম অংশ। যারা ইচ্ছাকৃতভাবে আত্মীয়তা ছিন্ন করে তাদের জন্য কবরেই শাস্তি অপেক্ষা করে। কুরআনের ইঙ্গিত আছে, যে আল্লাহর অধীনকে বিশ্বাস করে সে যেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করে। সূরা রুম আয়াত 21। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কেবল দুনিয়াতে নয়, আখিরাতেও শাস্তি মিসকিন হতে হয়। আসুন সম্পর্ক মজবুত করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। এবার জানব গান বাজনার আসক্তির কারণে কবরের শাস্তি। একজন ব্যক্তি ছিলেন
যিনি জীবনে গান বাজনা খুব পছন্দ করতেন। প্রতিদিনের অনেক সময় কাটাতেন বিভিন্ন ধরনের গান শুনে, যার মধ্যে ছিল অবৈধ ও নকল গানের উপস্থিতি। তিনি ভাবতেন, এই তো বিনোদন, এতে আমার ক্ষতি হয় না। কিন্তু তিনি বুঝতে পারেননি যে কিছু গান আমাদের ঈমান ও নৈতিকতাকে ধ্বংস করে ফেলে। মৃত্যুর পর, কবরস্থ হওয়ার পর দেখা গেল, তার কবরের চারপাশে শয়তানের দল হাজির হয়। তারা তার কবরের চারপাশে বাজনা শুরু করে, এমন বাজনা, যা শুনে কবরস্থ ব্যক্তি চিৎকার করতে থাকে। কবরের ভিতর তার কান থেকে বাজনা বের হয়, যা তার মনকে অস্থির করে। তিনি বারবার চিৎকার করেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে দুনিয়ায় ফেরত দাও, আমি সৎ জীবন যাপন করব। কিন্তু সময় চলে গেছে, আর এই শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। গান বাজনা যদি অবৈধ এবং ঈমান বিরোধী হয়, তাহলে তা মুমিনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আমাদের উচিত বিনোদন নির্বাচনে সতর্ক হওয়া এবং আল্লাহর আদেশ মেনে চলা। কুরআনের ইঙ্গিত আছে, শয়তান আপনার বন্ধু, সে আপনাদের মধ্যে ইচ্ছা করে দাঙ্গা ফাসাদ ছড়ায়। সূরা ফুসসিলাত, আয়াত ৩৬। যারা অবৈধ গান বাজনায় ডুবে থাকেন, তাদের জন্য কবর হয় শাস্তির এক ভয়ঙ্কর স্থান। আসুন, আমরা আল্লাহর পথ অনুসরণ করি এবং সৎ জীবন যাপন করি। মোমবাতি। এবার শুনব, জাকাত ও হক আদায় না করাই কবরের ভয়াল পরিণতি। ঘন অন্ধকারে ঢাকা এক কবরস্থান। রাত গভীর, মানুষজন ঘুমে অচেতন। কিন্তু সেই গভীর রাতে আসমানের কোনো এক জানালায় ফাঁক তৈরি হয়। দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। একটি কবর, তার চারপাশে আগুনের শিখা। কবরের ভিতর এক মৃত ব্যক্তি কষ্টে কাতরাচ্ছে। তার দেহে লোহার শিকল পেঁচানো। আগুনে দগ্ধ শরীর বারবার ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একটি কণ্ঠস্বর শোনা যায়, তুমি তো ছিলে দুনিয়ার অন্যতম ধনী। এত সম্পদ ছিল, দান করতে কষ্ট হতো কেন? আল্লাহ তোমাকে রিজিক দিয়েছিলেন, কিন্তু তুমি সেই রিজিকে গরিবের হক মাননি। তোমার ধন সম্পদ কি কাজে এলো আজ, যখন এক মুঠো কাপড় ছাড়া আর কিছুই নেই তোমার সঙ্গে? তার কবরের মাটি যেন পাথরের মতো শক্ত হয়ে উঠেছে। প্রতিবার সে শ্বাস নিতে চেষ্টা করছে, কিন্তু ধোঁয়ার মতো ধ্বংসাত্মক কিছু তার নাকে মুখে ঢুকছে। সে ছিল সমাজের এক প্রভাবশালী ধনী। ব্যবসা ছিল বিস্তৃত, সম্পদে ভরপুর জীবন। সবাই তার বিলাসিতা দেখে ঈর্ষান্বিত হতো। কিন্তু গরিব আত্মীয়রা তার দ্বারে এসে ফিরে যেত। মসজিদের ইমাম জাকাতের কথা বললে তিনি বলতেন, আমার আয় এত বেশি নয়, আমি ব্যবসার লোক। বইয়ের তো হিসাব আছে। অথচ তার ঘরে সোনা রূপার পাহাড় ছিল। হিসাব করলে জাকাতের অঙ্ক হতো লক্ষ টাকার। কিন্তু তিনি হিসাব চেপে যেতেন, জাকাত দিতেন না। একদিন হঠাৎ তিনি মারা যান। জনপ্রিয় লোক ছিলেন, জানাজায় বহু লোক হল। কিন্তু জানাজার পরপরই তার কবর গহীন অন্ধকারে ডুবে যায়। আজাবের ফেরেশতা এসে প্রশ্ন করে, তোমার প্রভুকে? আমি। আমার টাকা? তোমার দিন কি? আমি জানি না, ব্যবসা করতাম। তার জবাব আসে না। আর তখনই শুরু হয় কবরের আজাব। দুই শক্তিশালী ফেরেশতা এসে তার শিরদাঁড়া ভেঙে ফেলে। কারণ সে আল্লাহর দেওয়া ফরজ আদায় করেনি। তার কবর আগুনে পরিণত হয়, যা দিনের বেলায় ৭০ বার জ্বলে ওঠে। কবর এত চাপ দেয় যে তার দেহ থেকে হাড় মাংস আলাদা হয়ে যায়। দাঁতের মতো বিশাল সাপ বের হয়, যাদের নাম সুজা। হাদিসে এসেছে, যারা জাকাত দেয় না, তাদের কবরের শাস্তি হিসেবে এই সাপগুলো প্রতিদিন কামড় দেয়। কুরআনের আয়াতে বলা হয়েছে, যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের একটি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে এবং তাদের কপালে, পার্শ্বে ও পিঠে দাগ দেওয়া হবে, বলা হবে, এটা সেই ধন যা তোমরা নিজের জন্য জমা রেখেছিলে। সূরা আত-তাওবা, আয়াত ৩৪ ও ৩৫। জাকাত দেওয়া ফরজ। না দিলে শুধু পরকাল নয়, কবরেই শুরু হবে শাস্তি। অভিভাবক হিসেবে দায়িত্বশীলতা আছে, স্ত্রী সন্তানদের হক আদায় করতে হবে। সম্পদ আল্লাহর আমানত। তার হক ও বান্দার হক আদায় না করলে এর জবাবদিহি আছে। সে আর্তনাদ করে বলল,
হায়, যদি আমি জীবনে ফিরে যেতে পারতাম, তাহলে সব হক আদায় করে দিতাম, গরিবদের দিতাম, এতিমদের পাশে দাঁড়াতাম, আল্লাহর রাস্তায় দান করতাম। কিন্তু এখন সব শেষ। এই দুনিয়াতে সময় অতি কম, ফেরার কোনো সুযোগ নেই। তাই আজ থেকেই নিজের আমল বিচার করুন, গুনাহ থেকে তওবা করুন এবং নামাজ রোজা ও সদকা দিয়ে নিজের জন্য স্বস্তি তৈরি করুন। আল্লাহর রহমত ও মাফ করার ক্ষমতা অসীম, তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন যদি আমরা আন্তরিকভাবে ফিরে আসি। আপনাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ তায়ালা আপনাদের কবরের শাস্তি থেকে রক্ষা করুন, কিয়ামতের ভয় থেকে মুক্তি দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন। যদি এই সিরিজটি আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না, যেন আরও মানুষ সচেতন হতে পারেন। আল্লাহ হাফেজ।